আমরা একটি লম্বা সময় যাবত এআই প্রযুক্তির কারণে যত ধরনের উন্নতি আমরা এআই প্রযুক্তির সাথে সাথে দেখছি, তত ধরনের উন্নতি আমরা গুজব বা অপতথ্যের ক্ষেত্রে আমরা দেখছি। সেটা আমরা ডিফেক্ট বলি, অথবা হচ্ছে অনেক সময় দেখা যায় কোনো জায়গায় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব কোনো বক্তব্য দিলেন, সেখানে তার অডিওটিকে বদলে ফেলা হয়, লিপসিং বদলে ফেলা হচ্ছে। ইভেন দেখা যায় সেই বিষয় নিয়ে তিনি কথা বলেনি, সেই বিষয়গুলোকে জড়িয়ে ফেলা হচ্ছে। কি মনে করেন, এখন পর্যন্ত আমরা এই ধরনের অপরাধ করার জন্য কোনো ধরনের শাস্তির নজির দেখিনি? তো সেই ক্ষেত্রে আপনি যখন বলছিলেন যে কোনো ধরনের আমাদের আইনের দিকে যাওয়া উচিত, তাহলে সেই ক্ষেত্রে কোন কোন দিকটিকে আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? একটু পরামর্শ জানতে চাই বিষয়টি নিয়ে। প্রথম কথা হচ্ছে, বিষয়টা আমাদের এভাবে প্রথমে দেখতে হবে যে এটা উদ্দেশ্যমূলক ভাবে তৈরি কিনা। আমি নিজে অনেক সময় বিভ্রান্ত এবং ভুল তথ্য শেয়ার করে ফেলেছি ফেসবুকে। এত বিশ্বাসযোগ্য ভাবে এআই দিয়ে ছবি এডিট করা হয়েছে বা ছবি ভিডিও তৈরি করা হয়েছে, আমি নিজে বিভ্রান্ত হয়ে গেছি। আমি যদি বিভ্রান্ত হতে পারি, তাহলে একজন টিনেজার বিভ্রান্ত হওয়া খুব স্বাভাবিক, একজন বয়স্ক মানুষ বিভ্রান্ত হওয়া খুবই স্বাভাবিক। সেই জন্য বলছি যে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আইন প্রণয়নের ক্ষেত্রে যারা এটা তৈরি করছে তাদের উদ্দেশ্যটা কি? নিছক বিনোদন, নাকি এটার উদ্দেশ্য হচ্ছে মানে কারো ক্ষতি করা? অপতথ্য ছড়ানোর উদ্দেশ্যটা কি? ক্ষতি করা। যদি ক্ষতি করা হয়, অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য, উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্য থাকে, তাকে শাস্তি পেতে হবে এবং সেই শাস্তি বিধান রেখেই আইন তৈরি করতে হবে। এখানে ওই বাক স্বাধীনতার কোনো প্রশ্ন এখানে নাই। কিন্তু যদি আপনার উদ্দেশ্য হয় মানুষকে ক্ষতি করার জন্য এআই দিয়ে ভিডিও কন্টেন্ট বা ছবি তৈরি করে সেটাকে প্রচার করা, তাহলে এখানে কোনো বাক স্বাধীনতার স্পেস নাই, তাকে শাস্তি পেতে হবে এবং এই আইন রেখে ধারা রেখে আইন তৈরি করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এটা খুব সহজ। কয়েকটা শাস্তি দেন, দেখবেন যে বন্ধ হয়ে যাবে। এর সাথে আরেকটি বিষয় আমি একটু যুক্ত করতে চাই। গত 17 বছর আমরা শুনেছি ডিজিটাল বাংলাদেশ, নানা ধরনের ডিজিটালি প্রযুক্তিগত আমাদের উন্নয়ন হয়েছে, কিন্তু যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণের জায়গাটার যদি আমরা কথা বলি, যেসব জায়গায় এই ধরনের অপতথ্য সবচেয়ে বেশি ছড়ায়, সেই জায়গাটাতেই আমরা কতটুকু আসলে নিয়ন্ত্রণে নিতে পেরেছি? সেই জায়গাটায়, অর্থাৎ ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে যে ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, আপনি কি মনে করেন এই ধরনের টেক জায়ান্টদেরকেও আমাদেরকে আইনের আওতায় বা কোনো ধরনের একটি সীমার আওতায় আনার সময় হচ্ছে? আইনের আওতায় ডেফিনেটলি আমি বলবো না যে তাদেরকে, আমাদের সেই সক্ষমতা এখনো হয়নি। তাদের অফিস আমরা আমাদের বাংলাদেশে আনতে পারি, আনার চেষ্টা করতে পারি এবং এটা বিএনপির ম্যানিফেস্টোতে রয়েছে যে তাদের অফিস এখানে আনা হবে। আমি নিশ্চিত যে মন্ত্রী এবং উপদেষ্টা মহোদয় যারা আছেন তারা নিশ্চয়ই এটা নিয়ে কাজ করছেন। বাট এটা করার জন্য তাদেরও কিছু শর্ত আছে। যেমন আমাদের এখানে হাই স্পিড ডাটা সেন্টার প্রয়োজন, ভালো ডাটা সেন্টার প্রয়োজন, টিয়ার 4 ডাটা সেন্টার প্রয়োজন, এআই এনেবল ডাটা সেন্টার প্রয়োজন। সেগুলো আমরা করতে পারছি কিনা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা তাদেরকে অ্যাকাউন্টেবল যে করব, করার আগে আমাদের তো নিজেদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে। আমরা কতটুকু হয়েছি এটাও আমাদেরকে দেখতে হবে। সবচেয়ে বড় কথা যে তাদের উপর যদি আমরা চাপ তৈরি করতে চাই, আমাদের যে ঐক্যমতটা প্রয়োজন সেটা আমাদের রয়েছে কিনা। আমরা যদি এটা একসাথে করতে পারি, তাহলে ডেফিনেটলি সরকার তাদের সাথে বসবে, যে তাদেরকে কন্ডিশন দেবে। দেখেন বাংলাদেশ কিন্তু একটা ভৌগোলিকভাবে একটা ছোট রাষ্ট্র হতে পারে, অর্থনৈতিকভাবে একটা দুর্বল দেশ হতে পারে, কিন্তু বাংলাদেশ ব্যবসার জন্য একটা বিশাল বড় দেশ। পৃথিবীর 8ম বৃহত্তম দেশ বাংলাদেশ ব্যবসার দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন। এই গুগল ট্রাফিক বা আপনার ফেসবুক ট্রাফিকের দিক দিয়ে বাংলাদেশ অনেক শক্তিশালী একটা দেশ। এখানে অনেক তাদের রেভিনিউ জেনারেট হয়। সো আমরা তাদেরকে ডেফিনেটলি এখানে অ্যাকাউন্টেবল করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে ওয়াহিদুজ্জামান, তাহলে মোটা দাগে আমরা যদি বলতে পারি, এই ধরনের যে পরিস্থিতি আমরা দেখছি সেটাকে এখন থেকে যতটুকু সচেতন আমাদের হতে হবে, তার সাথে সাথে আমাদের ভবিষ্যতের জন্য আসলে প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে, যাতে এই বিষয়গুলোকে আমরা এখন এবং ভবিষ্যতে খুব সহজে বা একটি সীমা বা একটি দায়রার মধ্যে যাতে নিয়ে আসতে পারি। জনাব এ কে এম ওয়াহিদুজ্জামান, আর একটু আলোচনা করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।